ফাতেমা দরজাটা খুলে দাও না মা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বাজান আমি ফাতেমাকে মাফ করবেন, ক্ষমা করবেন, আজকে দরজা খুলতে পারবো না। কেন মা? ইয়া রাসূলুল্লাহ, আব্বাজান আমি ফাতেমা আবে জিজ্ঞাসা করি আপনার সঙ্গে কারা আছে? ও মা, আমার সাহাবায়ে রাসূলরা। আল্লাহর নবীর বেটি বলছেন হবে না, ফিরে যান, চলে যান, কারণ আমি একটা কাপড় পরে আছি, আমার মাথার দিকে টেনে দিলে হাঁটুর দিক আলগা হয়ে যায়, হাঁটুর দিকে টেনে দিলে মাথার দিক আলগা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার জন্য দরজা খুলতে পারবো না। আমার আপনার নবী বিশ্ব নবী আকায়ে নামদার তাজদারে মদিনা হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করেন, আমি যদি এখান থেকে চলে যাই আমার ফাতেমা কেঁদে জারে জার হয়ে যাবে, আমার ফাতেমা মনে কষ্ট পাবে, আমার আব্বাকে বসার জায়গা দিতে পারলাম না। আল্লাহর নবী নিজের গায়ে চাদর মোবারকটা দিয়ে, ও ফাতেমা এই নাও আমার চাদরটা জড়িয়ে পড়ে আমার দরজাটা খুলে দাও না মা। দরজাটা খুললেন, খোলার পরে রসুলকে বসার জায়গা দেবেন, সাহাবীদের বসার জায়গা দেবেন, কিছুই নাই। কি দেবে বসতে বাবা? একটা চামড়ার বস্তু, তাতে করে উটের খাদ্য বহন করা হয়, আবার নিজেরা ব্যবহার করা হয়, মেহমান আসলে তাকে বসতে দেওয়া হয়। এইটাই দিলেন, সাহাবায়ে রাসূলরা বসে রয়, কিন্তু সাহাবীরা ক্ষুধার্ত রাসূলুল্লাহর কাছে আসলেন, ওরা কি দেবে ফাতেমাকে? আমার নবী পাক বাইরে ভিতরে গিয়ে জিজ্ঞাসা করে, মা ঘরে কিছু কি খাবার আছে? জি না। ইয়া রাসূলুল্লাহ, ঘরে কিছুই নাই, আজ 3 দিন 3 রাত হয়ে গেল, আমার হাসান হোসাইনের সাদা পানি ছাড়ার পেটে কিছুই দিতে পারি না। আম্মা জান ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন, ও আমার বেটি কেঁদো না। সাহাবায়ে হুজুররা শুনতে পেলেন, আল্লাহর নবী বলছেন, ও মা ফাতেমা আমার ওয়াজ 3 দিন রান্না হয় না। আল্লাহর নবী সাহাবীরা শুনতে পেয়ে রাসূলের হাতটা জড়িয়ে ধরে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন, মাফ করবেন, ক্ষমা করবেন, আমরা জানি না বুঝি না, তাই আপনার কাছে আসলাম। জানা না, আমাদের চাইতে আপনার বেটি ফাতেমার দুঃখ বেশি, আপনার দুঃখ বেশি, আমাদের মাফ করে দেবেন। একটু জোরে বলো। জোরে হয় না সুবহানাল্লাহ? আর একটু জোরে হয় না? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কি সর্বনাশ বলো দিন। তাহলে আমি নিজে নিজে নারায়ে তাকবীর বলি আর সুবহানাল্লাহ বলি, আর কি করব বলো? আল্লাহু আকবার। ফাতেমা কষ্ট দেখে সাহাবায়ে রাসূলরা চলে গেলেন। আমার নবী কি করছেন? আচ্ছা মা হাসান হোসেন কোথায়? বলে আব্বা তারা ক্ষুধার জ্বালায়, এই দেখো আমার এই নাকের মাথা, আমার এই চাবালিতে তারা কামড়াচ্ছে, খামচাচ্ছে, মা ভাত দাও, খেতে দাও, কচি মানুষ। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আব্বাজান আমি মা হিসাবে বাচ্চাদের কাতরানি সইতে পারি না। আমি ফাতেমার ক্ষুধার জ্বালা, বাচ্চাদের ক্ষুধার জ্বালা এত অভাব। ইয়া রাসূলুল্লাহ, ওরা আমাকে কামড়ায়, ওরা আমাকে খামচায়, আমি মা হিসাবে যদি রাজ করি, কষ্টে পড়ে যদি লোকটা লাল করি, তাহলে ওদের মনে ব্যথা লাগবে, দুঃখ লাগবে। ইয়া রাসূলুল্লাহ, আমি ওদের কিছু বলিনি, তবে ওরা নিজেরাই এখান থেকে কোথায় গেল। রাসূল আমার, নবী আমার কি করছেন? আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে হেঁটে মক্কার মরুভূমি রাস্তা দিয়ে গ্রামে গেলেন। লোকালয়ে গিয়ে জিজ্ঞাসা করছে, বাবারা আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে, আমার আব্বার নাম আব্দুল্লাহ, আমি আব্দুল্লাহর বেটা, আমাকে কেউ কাজ করাবে, মজুরি করাবে? এই যাও, দাড়িওয়ালা টুপিওয়ালার এখানে কাজ নেই, যাও মোল্লা মৌলবীর কাজ। নবী আর একটু গেলেন, বাবা আমাকে কাজ করাবে? না 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 না, দাড়িওয়ালা মোল্লা মৌলবীর কোনো কাজ নেই, চলে যাও। আবার আল্লাহর নবী যান, আর একটা জায়গায় গিয়ে একজনকে বলছে, ভাই আমাকে একটু কাজে নেবেন, মজুরি নেবেন। আমার নবী মজুরি করেছেন, ব্যবসা করেছেন, ছাগল চড়িয়েছেন, মেষুর চড়িয়েছেন। ও আমার ভাইজানেরা ভালো করে শোনেন, আল্লাহর নবীকে একটা জায়গায় গিয়ে বলছে, বাবা আমাকে একটু কাজে নেবেন। কি কাজ করবে তুমি? যে কাজ দেবে আমি সেই কাজ করব। বলছে আমার উট পানি খাবে, কুয়ায় থেকে পানি তুলতে হবে, 7 বালতি পানি তুললে 3টে করে খাজুর,
হ্যাঁ পারবো, দেন। আহা, বালতির বাঙে রশি বেঁধেছে, যার কুয়া তারির বালতি, তারই রশি, বালতি বেঁধে রশি বেঁধে কুয়ায় ফেলে দিলেন। বালতি ভরে গেল, টেনে তুলতে গেলেন, বালতির রশিটা ছিঁড়ে কুয়ার ভিতরে বালতিটা পড়ে গেলেন। ইহুদি জানলো না, বুঝলো না, চিনল না, আমার রহমতের নবীর গালে এক চড় মারলেন। আহা, যেই না ইহুদি আমার রাসূলুল্লাহর গালে আঘাত করলেন, ও বন্ধুগণেরা, আমার আপনার নবী, দয়ার নবী, রহমতের নবী কি করলেন? সঙ্গে সঙ্গে ওই লোকটার হাতটা ধরে বলছে, বাবা, এই কম বুড়ো বয়সে, দুর্বল বয়সে আমার গালে মেরে তোমার হাতটায় যে কত কষ্ট হলো বাবা, তোমার হাতটা কত দেখেছে বাবা, যাও বাড়ি গিয়ে তোমার হাতটা একটু মালিশ করো। ইহুদির মনের ভিতরে আল্লাহর রহমতের ঝিলিকি মেরেছে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাড়িতে গেলেন, মাকে ডাকলেন, আম্মা জান। এই আমার ওয়াজ বুঝতে পারছেন আপনারা? মাকে ডাকলেন, মা। এই দেখেন, এই দেখেন, একজন মানুষকে আমি পানি তুলতে নিয়েছিলাম, বালতি ছিঁড়ে গেছে, রশিটা ছিঁড়ে বালতির তলায় পড়ে গেছে, তা আমার বালতি, আমার রশি, অথচ আমি না বুঝে না চিন্তা করে ওই লোকটার গালে আঘাত করেছি, আর আমার হাতটা ধরে বলছে, আমার হাত, তোমার হাতটাই কষ্ট দিলে, অথচ প্রতিশোধ নেবে, দোষটা তো আমার, অপরাধটা আমার। তথাপি ওই মানুষটা আমার হাতটা ধরে বলেছে, বাবা, তুমি এই বৃদ্ধ বয়সে আমার গালে মেরে তোমার হাতটাকে কষ্ট হলো বাবা। ও মা, এ কি মানুষ? ওই সময় আম্মাদার বলেছিলেন, বাবা শোন, তোরা জানিস না হযরতে সাইয়্যিদিনা মুসা কালিমুল্লাহ জামান আল্লাহ একটা কিতাব দিয়েছিলেন, ওই কিতাবটার নাম হলো তাওরাত কিতাব। ওই কিতাবের ভিতরে আল্লাহ কম বেশি 70 জায়গায় লিখেছিল, ক্বালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, উনি হবে আখিরি জামানার পয়গম্বর, শেষ জামানার পয়গম্বর, শেষ জামানার নবী, নবীদের ইমাম, ইমাম দিগের নবী। ও বাবা, যদি তোর ভাগ্য ভালো হবে বাবা, না জানি সেই মানুষটা হবে হয়তো, যা বাবা ওই মানুষটার হাতে কলমা পড়ে ক্ষমা চেয়ে মাপ চেয়ে কলমা পড়ে নে, তোর জীবন যারে বাবা ধন্য হবে, দুনিয়া আখিরাতে ধন্য হবে। একটু জোরে জোরে বলুন, আর একটু জোরে বলেন, খুব ভালো লাগে। আচ্ছা, আমি যে ওয়াজ করছি আপনাদের কষ্ট হচ্ছে ভাই? আমি ওয়াজ করব বলে মনে হয়? আপনাদের সিদ্ধান্ত। দরুদ শরীফ আল্লাহুম্মা। কথা বলতে বলছি, কতক্ষণ পর্যন্ত বলবো? 10টা। একটু দরুদ শরীফ পড়ে পড়েন, আল্লাহুম্মা। ওই ওয়ালা আলে সাইয়্যিদিনা। আহারে দয়ার নবী, কোথায় গেলে চলিয়া আমাদেরকে ফেলিয়া, কি লাভ হইবে আপনি ছাড়া এ নোংরা জগতে বাসিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আলহামদুলিল্লাহ। তাহলে ইহুদি মার কথা শুনে যে হাত দিয়ে আমার রাসূলুল্লাহর চেহারায় আঘাত করেছেন, এত মহব্বত, এত ভালোবাসা এসে গেল, এত চিন্তা ভাবনা, ওই হাতটা অস্ত্র দিয়ে ওখান থেকে কেটে দিলেন, কেটে দিয়ে আসছেন, যাই সত্যি মানুষটার কি দয়া, যাকে আমি আঘাত করলাম, দোষটা তো আমার, অপরাধটা তো আমার, বালতি আমার, রশি আমার, অথচ ও মানুষটার তো কোনো দোষ নেই, তারপরেও আমাকে এত মহব্বত করলো। না না না, এ জাতা মানুষ না, আমার মারাটা অপরাধ হয়ে গেছে, আমার মারাটা অন্যায় হয়ে গেছে বলে নিজের হাতটা কেটে, কাটা হাত নিয়ে রক্ত ঝরঝর করে ঝরছে, ডাকতে ডাকতে যাচ্ছে। বাবারা, কেউ বলতে পারো মুহাম্মাদের বাড়িটা কোথায়? লোকের সঙ্গে দেখা হয়, বাবা বলতে পারো আব্দুল্লাহর বেটার বাড়িটা কোথায়?
কি দরকার তার সাথে যাব। খুঁজতে খুঁজতে লোক দেখিয়ে দিয়ে এই রাস্তায় যাও, এই পথে যাও। রাসূলুল্লাহর ঘরে গেলেন, দয়াল নবী আমার পরে বসে রইলেন। ওখান থেকে হাঁটতে লাগলেন, ও মোহাম্মদ, ও আরবের বাদশাহ, ও আরবের নেতা, ও মদিনার কামলিওয়ালা। কে ডাকছে আমাকে? রাসূল আমার ঘর থেকে বেরিয়ে নেমে গিয়ে দেখলেন সেই যে ব্যক্তিটা হাত দিয়ে রক্ত ঝরছে। আল্লাহ নবীর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই আল্লাহর নবী, আল্লাহর বন্ধু, আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি, মাপ চাইতে এসেছি, আমাকে ক্ষমা করুন, মাফ করুন, আমি অন্যায় করেছি। কি হয়েছে বাবা? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি না জেনে, না চিনে, না বুঝে আপনার গালে আঘাত করলাম। এই অপরাধ আমার মাফ করে দেন বাবা, ক্ষমা করে দেন বাবা। শোনো, তোমার ওই হাত দিয়ে রক্ত ঝরছে কেন? বলে হুজুর, যে হাত দিয়ে আপনার গালে আঘাত করলাম ওই হাতটা আর আমি আমার চেহারায় রাখবো না, শরীরে রাখবো না। আমি মহাপাপী, মহা অপরাধী। না না বাবা না, ওই কাটা হাতটা নিয়ে এসো বাবা। হুজুর আমাকে মাফ করুন। ও বাবা, তোমাকে মাপ চাবার আগে, ক্ষমা চাবার আগে আমি রাসূলুল্লাহ তোমাকে মাফ করে দিলাম। একটু জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যাও, এই হাতটা কাটলে কেন? হুজুর, আমি বড় অন্যায় করেছি, আমার মাপ আছে কি না জানি না, আমি ঠিক করেছি। যাও বাবা, হাতটা নিয়ে এসো, কাটা হাতটা নিয়ে এসো। না না হুজুর, যে হাত দিয়ে আপনার চেহারা আঘাত করলাম ওই হাত আর আমি রাখবো না। ও বাবা, লোকেরা তোমাকে খোঁড়া বলবে, লুলো বলবে, প্রতিবন্ধী বলবে, বলে বলুক হুজুর, আমি আর এই হাতটা রাখবো না। ও বাবা শোনো, আমি রাসূলুল্লাহ তোমাকে মাফ করলাম, ক্ষমা করলাম, হাতটা নিয়ে এসো। আল্লাহ নবী দরবার থেকে ওই মানুষটা ছুটে ছুটে কাটা হাতটা নিলেন। কত বড় নবী আমার, কত বড় ডাক্তার, কত বড় সেবক, চিন্তা করেন। ওই কাটা হাতটা নিয়ে ইহুদির ওই কাটা জায়গায় বসে আমার রাসূলুল্লাহর গালের লালা মোবারক দিয়ে দিলেন। এমন জোড়া জুড়ে লেগে গেল, এমন ভাবে লাগলো কেতাবে ওই ব্যক্তি বলছে আমার অন্য হাতের যন্ত্রণা হয়, যন্ত্রণায় ছটফট করি, কিন্তু ওই হাতটা আর জীবনে আমার যন্ত্রণা ব্যথা হয় না। আহা, কি নবী, কোন নবীর কথা বলছি? আল্লাহ রসুলের হাতে হাত রেখে কলমা বললেন, মুসলমান হয়ে গেলেন, তওবা করলেন, আল্লাহর জান্নাতের যোগ্য মানুষ হয়ে গেলেন। আর একবার জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর আদর্শ দেখে, নীতি দেখে একটা ইহুদি মুসলমান হলেন। আমরা মুসলমান, আমাদের আদর্শ দেখে একটা মুসলমান চলে যাচ্ছে অন্যদিকে। বড় দুঃখ, বড় ব্যথা। আল্লাহ নবীকে বললে, হুজুর আপনি আমাকে কাজ করলেন তো মজুরি নিলেন না, এইলেন আপনার মজুরি, অনেকগুলো টাকা, অনেকগুলো পয়সা খাজুর দিলেন। বিশ্ব নবী, দয়ার নবী, হায়াতুন নবী আমার ওই খাজুরগুলো নিয়ে ফাতেমার ঘরে চলে যান। হযরত ইমাম হাসান আর হুসাইনকে ডাকলেন, ভাই এসো, আমি তোমাদের জন্য তোমাদের নানা কিছু খাদ্য এনেছি, আসো। আল্লাহ নবী বলেন, দুনিয়ার ভিতরে যে হাসান হোসাইনকে ভালোবাসলো, আমি রাসূলুল্লাহকে ভালোবাসলো। যে আমার হাসান হোসাইনের মনে কষ্ট দিল, আমি রাসূলুল্লাহর মনে কষ্ট দিল, কিয়ামতের দিনে ওই ব্যক্তির জন্য আমি শাফাআত সুপারিশ করব না। এই হাসান হোসাইনকে ভালোবাসে কজন? আহা, অনেক কথা, অনেক আলোচনা। ও আমার ভাইজানেরা, সেই নবী দুজাহানের বাদশাহ আমার আপনার জন্য পথে ঘাটে, হাটে বাজারে, রাস্তাগণে, বাজারে, জঙ্গলে, পাহাড়ে, পর্বতে, সর্ব জায়গায় আমার আপনার মতো গুনাহগার উম্মতের জন্য কেঁদে নবী জারে জার হয়ে যায়। এত কান্না কেঁদেছেন, চোখের পানিতে পাথর ভিজে গড়িয়ে পানি চলে যাচ্ছে। কিসের জন্য? উম্মতে মুহাম্মাদের জন্য। একটা কথা বলি, আল্লাহ নবী দুনিয়ায় তখনও এসেছেন, জিবরাইল আলাইহিস সালাম এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি জিবরিল, আমার বক্তব্য হুজুর বলেন, আমি জিবরাইল, আমার বয়স বেশি ঠিক আছে না আপনার বয়স বেশি? জিবরাইল জিজ্ঞেস করছে আমার নবীকে। আমার নবী বলছেন, জিবরাইল তুমি বলো তো কার বয়স বেশি? জিবরাইল সালাম বলছে, হুজুর
বয়স্কার বেশি জানি না, তবে একটা জিনিস আমি প্রমাণ থেকে একটা নিদর্শন দেখাতে পারি। কি? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। এবার শোনেন নবী কত বড়, কত বয়সের নবী। হুজুর, আমি আল্লাহ পাকের আরশ মুআল্লায় একটা তারা উঠতে দেখতাম, তারা নূরের তারা, জ্যোতির্ময় তারা। ওই তারাটা আল্লাহ পাকের আরশ আজিমে আমি জিবরিল যখন দেখতাম, একেবারে দেখতে 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 আমার 70,000 বছর দেখতাম। আবার যখন আমার চোখে থেকে আড়াল হয়ে যেত, 70,000 বছর দেখতে পেতাম না। এইভাবে আমি জিবরিল দেখতে দেখতে একটা বছর নয়, দুটো বছর নয়, আমার জিন্দেগিতে আমি 72,000 বার দেখেছিলাম। জোরে বলুন, একটু জোরে বলেন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা। এই কি হলো বলো দিন? আমার তো মনে হচ্ছে যে ছেড়ে দেমা কেঁদে মাসি। ও চা খান, দরুদ শরীফ পড়েন। যাই হোক আমার ভাইরা, জানে জ্ঞানজাম করবে না। চা ভালো জিনিস। চা তো বাবু সমাজের সভাপতি হয়েছে। হ্যাঁ, সবার দরকার চা, সমাজের সভাপতি। কি করবে? আগেকার দিনে কুটুম আসলে শরবত দিত, মাসাসিরা, আমরা শরবত খেয়েছি। এখন আর সে নেই। এখন শিগগিরি গ্যাসে একটুখানি ঠুকে দিলি চা, সব কিছু বেঁচে গেছে। আরে বাবা, যত ভালো হয়েছে অত খারাপ। এর বেশি ভালো ভালো না, বেশি ভালো ভালো নয়। আমার বন্ধুরা, তাহলে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ কেমন পাঠিয়ে জিবরিল বলছে, আমার জিন্দেগিতে আমি 72,000 বার দেখেছি ওই তারাটা। আল্লাহ নবী বলেছেন, জিবরিল আর কি দেখতে পাচ্ছ? জি না। আচ্ছা, ওই তারাটার সঙ্গে কি দেখতে বলো তো? কি দেখা যেত? হুজুর, ওই তারাটার সঙ্গে 3টে জিনিস দেখতাম। কি বলো হুজুর? ওই তারাটার মাথায় একটা টুপি দেখতে পেতাম, গলায় একটা মতির মালা, 2 কানে 2টো দুল। আল্লাহ নবী বলেছিলেন, ও জিবরাইল, দেখেছিলেন ওই তারাটা দেখতে পাও না? ওই তারাটা তারা দেখেছো? ওই তারাটা হলো আমি নবী নূরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এবার বয়স কত? দুনিয়ার জগতের কম্পিউটার ফেল। তখন আদম সৃষ্টি করেনি, নবীর আগে আদম করেনি। নবীকে সৃষ্টি করার পরে আদম আলাইহিস সালামকে পাঠাচ্ছেন। সব থেকে সবার আগে, সবার ওসিলায় আমার আল্লাহ তামাম কিছু সৃষ্টি করার আগে আমার নবীকে সৃষ্টি করেছে। বলেন না সুবহানাল্লাহ। কত ভালোবাসেন আল্লাহ। নবী সম্পর্কে বলতে বলতে দিন রাত চলে যাবে, শেষ হবে না, হবার নয়। ইসলাম একটা দরিয়া, ইসলাম দরিয়া। এ শুরু আছে, শেষ নেই। বুঝলেন? শুরু আছে, শেষ নেই। আল্লাহর নবী বলছেন, আচ্ছা এই তারাটার মাথায় যে 3টে জিনিস দেখেছিলে জিবরাইল, 3টে কি জানো? ও জিবরাইল সালাতু আসসালাম, ওই 3টের মাথায় টুপিটা হলো আমার আলী কাররামাল্লাহ ওয়াজহু, গলায় যে মালা ওটা হলো আমার জান্নাতের রানী ফাতেমা, 2 কানে 2টো দোল, ওই 2টো হলো আমার নাতি, আমার নানা ভাই ইমামে হাসান আর হুসাইন। ও জিবরাইল, এই 4 দলকে সাথে করে নিয়ে, সঙ্গে করে নিয়ে আমি রাসূলুল্লাহ তখনও দুনিয়া আসেননি। আল্লাহ পাকের দরবারে সিজদায় পড়ে কাঁদতাম, আল্লাহ পাক আমার উম্মতের উপায় কি হবে? তখন আমি দুনিয়ায় আসিনি। এই তোদেরকে সঙ্গে করে, সাথে করে নিয়ে আমি রাসূলুল্লাহ আমার উম্মতের জন্য কাঁদতাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিন্তা করছেন, উম্মত দুনিয়া তখন নবী আসেনি, কত বয়স। পেয়ারা ভাইজানেরা আমার, অনেক কথা আমি সব কথা বলতে পারবো না, একটু একটু করে বলে যাই। এই নবীর ইজ্জত সম্মান, নবীর মান মর্যাদা, নবীর অফার আপনাদের কাছে কি বলবো? কেউ যদি নবীকে অপমান করে, বেইজ্জতি করে, ওই ব্যক্তি টুকরো টুকরো হয়ে যাবে। কেন জানো? আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের জামানায় একটা আলেম ছিল আবুল হারেসা, সে কেতাবী আলেম, তৌরাত কেতাবের পাকা পুক্ত আলেম। এই শুনছেন তো নাকি? পুক্ত আলেম আবুল হারেসা।
ও চিন্তা করেছে যে করে এই তৌরাত কেতাবের মধ্যে, কেতাবটা তো মুসা কালিমুল্লাহ, কিন্তু এর মধ্যে মোহাম্মদ নামটা কেন থাকবে? যাই হোক, আমি এই নামগুলো কেটে এই জায়গায় মুসা কালিমুল্লাহর নাম বসাবো, আর বসালে আল্লাহ খুশি হবে, নবী মুসা কালিমুল্লাহ খুশি হবে। ও মাতব্বরি করে আমার নবী মোহাম্মদের নামগুলো সব কেটে ওই জায়গায় মুসা কালিমুল্লাহর নাম বসালেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আবুল হারেসাকে কি করলেন? গোসাপ তৈরি করলেন। গোসাপ, আমাদের দেশের লোকেরা বলে গুহেড়কেল সাপ। কি রাসূলুল্লাহর সঙ্গে বেয়াদবি করেছে, রাসূলের নাম কেটে নবী মুসা কালিমুল্লাহর নাম বসিয়েছে। আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু, কিরম দোস্ত বলতে আমি পারবো না, একটু একটু করে বলে যাচ্ছি। এখন আবুল হারেসা গোসাপ হয়ে রাস্তার একবারে যেমন থাকে, মুসা আলাইহিস সালাম আসছে, আল্লাহর নবী দেখে বলছে, আবুল হারেসা, এই ও তোর কি হলো, এই অবস্থা কেন? বলছে, হুজুর একটু শোনেন, দাঁড়ান, এই যে হালাত, এই যে অবস্থা কেন করেছি তা তুমি ভালো জানো, সেটা তোমার জন্য করেছি। হুজুর, আমি যে ভুল করেছি, আমি আপনার নামগুলো বসিয়ে দিয়েছি মোহাম্মদের নাম কেটে। আল্লাহর দরবারে আপনার তো সঙ্গে কথা হয়, একটু দেখে জিজ্ঞেস করবেন, আমার একটু ক্ষমা করে দিতে বলবেন, একটু মাফ করতে বলবেন। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, আল্লাহ পাক আবুল হারেসা ভুল করেছে, মাফ করুন। আল্লাহ বলে, আমার মুসা, আরেকবার যদি তুমি মাফের কথা বলো, ক্ষমা চাওয়ার কথা বলো, আমি তোমাকে নবীর দপ্তর থেকে নামটা কেটে দেব। কেন জানো? আমার হাবিবকে অপমান করলো, যার সিলাই কুল কায়না তাতার হাজার মাখলুকাত, তিনি আমার বন্ধু, আমি আল্লাহ তার বন্ধু। আমার নবীর বেইজ্জতি করেছে মুসা, ওর জন্য মাপ চাইলে তোমার নবুয়াতের দপ্তর থেকে নাম কাটবো, চলে যাও। নবী মুসা কালিমুল্লাহ চলে যাচ্ছেন। আবুল হারেসা বললে, হুজুর খবর দেখ, বেয়াদব কোথাকার, তোর জন্য আমি আজকের নবীর দপ্তর থেকে নাম বাদ যাচ্ছিল, আমার চলে যা, তোর মাপ নেই, ক্ষমা নেই, তুই চলে যা। আল্লাহ নবী চলে যাচ্ছে। আল্লাহ নবী, আর হুজুর একটু দাঁড়ান। আচ্ছা ঠিক আছে, আমার জন্য মাপ চাইতে হবে না, একটুখানি আপনি বলেন কি করলে আমার মাপ আছে, সেই তাই করি আমি। আবার মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, হুজুর মাপ চাইবো না, ওর জন্য ও কি করলে মাপ করবে? আল্লাহ বলেন, নবী মুসা রে, আমি আল্লাহ তোকে মাফ করব না। ও যে আমার রাসূলের বেয়াদবি করলেন, আমার বন্ধুর সাথে বেয়াদবি করলেন, আমার বন্ধু যদি মাফ করে দেয়, আমার হাবিবি নবী যদি মাফ করে দেয়, আমি আল্লাহ ওকে মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম এসে বললেন, মাফ করবে না, যার সঙ্গে বেয়াদবি করলে তিনি যদি মাফ না করে, মাফ হইবে না। মুসা আলাইহিস সালামের সঙ্গে আবুল হারেসা বলছে, হুজুর, সে আখিরি যাবে, নবী কবে জারি হবে, আখিরি নবী কবে বার হবে, একটুখানি আল্লাহ আমাকে শুনিয়ে দেন। আল্লাহ যদি ওই পর্যন্ত আমার হায়াতটা দেয়, আমি মাপ চেয়ে নেব। আবুল হারেসার জন্য মুসা কালিমুল্লাহ বললেন, আল্লাহ কি করবে, ওই পর্যন্ত একটু হায়াত দেবেন। আল্লাহ বলেন, যাও মুসা, ওই দোয়াটা আমি কবুল করলাম। একদিন আমার নবী মক্কা ছেড়ে মদিনার জমিনে যাবে, আবুল হারেসাকে পাহাড়ের তোলায় থাকতে বলো। ও ভাই যারেরা, মুসা চলে গেলেন, ঈসা রুহুল্লাহ চলে গেলেন, 570 বছর দুনিয়ায় নবী নাই। তারপর নবী আসলেন, নবী মক্কা ছেড়ে মদিনায় যাচ্ছেন, আবু বকরের সঙ্গী হয়ে পাহাড়ের নিচে ওই গোসাপটা এসে আমার নবী পাকের পায়ে জড়ালেন। আল্লাহর নবী বললেন, এই আবুল হারেসা আমার পা ছেড়ে দে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আবুল হারেসা বলছে, হুজুর, আপনি যখন আমার নামটা জানেন, আমি কেন হয়েছি বিলক্ষণ, আপনি সেটাও জানেন। হুজুর আমাকে মাফ করুন, হুজুর আমাকে ক্ষমা করুন। আল্লাহর নবী বললেন, যা আবুল হারেসা,
আমি তোকে মাফ করলাম, ক্ষমা করলাম। আল্লাহ পাক আবার মানুষের চেহারা ফিরিয়ে দিলেন। আল্লাহর নবী বললেন, আবু হারেসা, আমার পিঠের চালের জামাটা একবার উঁচু করো না। আল্লাহর নবীর জামাটা উঁচু করলেন, পিঠের চালে গর্ত 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 গর্ত, কাটা কাটা দাগ। ইয়া রাসূলুল্লাহ, এই দাগগুলো কি চিরাই আবু হারেসা মনে করে দেখ, যেদিন তুই মুসার তাওরাত কিতাব থেকে আমার মুহাম্মদ নামটা কেটে দিয়েছিলি, তুই যতবার কেটেছিস ততবার পেটির চালে ওই কাটার দাগটা রয়ে গেল। আহা, জানো না আল্লাহ পাকের নবীর সাথে বেয়াদবি যে করেছে সে ধ্বংস হয়েছে। মাপ চেয়েছে যে সে আবার পুনরায় ফিরে এসছে। আমার দোস্তেরা, আমার ভাইরা, আল্লাহ নবী সেই উম্মতে মুহাম্মাদের জন্য দুনিয়ায় আসার আগে কেঁদেছে, দুনিয়ায় কেঁদেছে, আজও মদিনার কবরে শুয়ে কাঁদছে, রব্বি হাবলি উম্মতি, ইয়া রব্বি উম্মতি। জোরে বলুন না সুবহানাল্লাহ।